তো আমরা আজকের পড়াটা শুরু করতে পারি। আজকের পড়াটা কি, প্রতিবেদন কিভাবে লিখতে হয়। ঠিক আছে, সবার মনের একটা প্রশ্ন, প্রতিবেদন প্রতিবেদন কিভাবে কিভাবে লিখবো, তাই না? কিভাবে লিখবো? আচ্ছা, কয়েকটা প্রশ্ন তোমাদের মধ্য থেকে আসবে। কিভাবে লিখবো, তাই না? কয়েকটা প্রশ্ন আসবে তোমাদের মধ্যে থেকে। কি কি প্রশ্ন জানো? আমি জানি কি কি প্রশ্ন। আচ্ছা, বইয়ের মতো করে লিখবো, বই এর মতো করে লিখবো, এইটা হ্যাঁ একটা প্রশ্ন। আচ্ছা, ছক আঁকবো, এইটা আরেকটা প্রশ্ন। হ্যাঁ, খাম দিতে হবে, খাম দিতে হবে, এইটা একটা প্রশ্ন। হ্যাঁ, এই তিনটা প্রশ্নকে আমি তাও যৌক্তিক প্রশ্ন ধরতে পারি। হ্যাঁ, আমি তাও যৌক্তিক প্রশ্ন ধরতে পারি তিনটা প্রশ্নকে। আর কিছু কিছু ইররেলিভেন্ট কোয়েশ্চেন মনের শান্তির জন্য বাচ্চারা করে থাকে। সেই প্রশ্নগুলা কি কি জানো? সেই প্রশ্নগুলা হচ্ছে, দেখো যে কোন পেজ থেকে লেখা শুরু করব, কোন, এই বয়সে এসে এই প্রশ্নটা আসলে মানায় না, কোন পেজ থেকে শুরু করব, এই একটা প্রশ্ন। শুরু করব। আরেকটা প্রশ্ন হচ্ছে, কয় পাতা লিখব, কয় পাতা লিখব, লিখব। ঠিক আছে, এই দুইটা প্রশ্নকে আমি খুব একটা যৌক্তিক প্রশ্ন মনে করি না, কারণ এই বয়সে এসে এই দুইটা প্রশ্ন করাটা খুব একটা ভালো লক্ষণ হবে না তোমার জন্য। তো চলো শুরু করি। হ্যাঁ, আমি টোটাল তিনটা রেফারেন্স তোমাদেরকে দেখাবো এবং তিনটাই কারেক্ট। প্রথম যেই প্রশ্নটা তোমাদের, হ্যাঁ, যে বইয়ের মতো করে লিখবো কিনা। হ্যাঁ, বইয়ের মতো করে লিখলে স্কুলের টিচাররা নাম্বার দিত না, যত ভালোই লিখি না কেন। প্রথম কথা, পরীক্ষা দিবা বোর্ডের, বইটা দিছে কে? বোর্ড দিছে। সো ইউ হ্যাভ রাইট টু ক্লেম যদি তোমাকে কম মার্ক দেয়। তোমাকে কম মার্ক দেওয়া মানে তোমার এখানে কমতি ছিল দেখে তোমাকে কম মার্ক দিছে, বোর্ডের কথা বলতেছি। তুমি 100% নিশ্চিত থাকো, একদম 100% নিশ্চিত থাকো যে বইয়ের মতো করে লেখাটাই বেস্ট। হ্যাঁ, এসএসসি লেভেলে বইয়ের মতো করেই লিখবা, তোমার কাছে সুযোগ আছে, তুমি বইয়ের মতো করেই লিখবা। আমি বিগত 2 ব্যাচকে এই কথা বলছি। এমনও স্টুডেন্ট আছে যে 200-তে 200 পাইছে বাংলায়, ঐশীর কথা তোমাদের মনে আছে? চলো এবার আসো, ধরো এক এক করে আসবো আমরা। হ্যাঁ, এক এক করে আসবো, তারপরে তোমাদেরকে ডেমো দেখাবো, তারপরে একটা পারফেক্ট, একটা না কয়েকটা পারফেক্ট কি দেখাবো, ডেমো দেখাবো, ডেমো। ঠিক আছে, আসো তাহলে সর্বপ্রথম আমরা কোথায় যাব? সর্বপ্রথম আমরা যাব হচ্ছে প্রতিবেদনে। ঠিক আছে, আমরা প্রতিবেদনে যাব। তো চলো, তোমাদের বইয়ের প্রতিবেদন যেটা বলে আমি সে অনুসারে আগে যাচ্ছি। হ্যাঁ, বইয়ের প্রতিবেদন তো কোথায় আছে? বইয়ের প্রতিবেদন একটু দেখো তো। এই যে দেখো, সংবাদ প্রতিবেদন। তোমাদের লিখিত অংশের জন্য বইয়ের শুরুতে কিছু নিয়ম কানুন থাকে যেটা আমরা আসলে কখনোই দেখি না, আমরা চরম অবহেলা করি এই পার্টটাকে। বাট এখানে একটা নিয়ম দেওয়া আছে এসএসসি লেভেলের জন্য, এই নিয়মটাই সব থেকে বেশি গ্রহণযোগ্য বোর্ডে। দেখো কি বলছে, প্রচার মাধ্যমে প্রচারের লক্ষ্যে সুনির্দিষ্ট বিষয় প্রয়োজনীয় তথ্য সংবলিত বিবরণীকে সংবাদ প্রতিবেদন বলে। প্রথমত কাকে বলে কখনোই আসবে না। যিনি এই প্রতিবেদন প্রস্তুত করেন তার নাম হচ্ছে প্রতিবেদক। এই কারণে দেখো অনেক পত্রিকায় লেখা থাকে না নিজস্ব প্রতিবেদক। এটার মানে কি জানো? ধরো তুমি হচ্ছে দৈনিক ভোরের কণ্ঠ নামক একটা পত্রিকা আছে, চিন্তা করো। এখন তুমি যদি সেই পত্রিকায় চাকরি করে থাকো, তাহলে তুমি নিজেকে বলতে পারো নিজস্ব প্রতিবেদক, মানে সেই পত্রিকারই একজন ফিক্সড, তুমি একজন এমপ্লয়ি। এই কারণে লেখা হয় নিজস্ব প্রতিবেদক। এর বাইরেও নিজের নামও দেওয়া যায় শুরুতে, দেখবা একদম একটা, যখন একটা নিউজ আর্টিকেল আমরা পড়ি তখন তার নামটা থাকে শুরুতে। আচ্ছা, আস্তে আস্তে যাই। এখন দেখো, প্রতিবেদককে গভীর মনোযোগের সঙ্গে ঘটনা প্রত্যক্ষ করতে হয় এবং ঘটনার পক্ষপাতহীন বিবরণ তৈরি করতে হয়। তার মানে একটা প্রতিবেদক অলওয়েজ নিউট্রাল থাকতে হয়, কোনো পক্ষকে সাপোর্ট করে লেখা যায় না। ইউ শুড অলওয়েজ বি নিউট্রাল হোয়েন ইউ আর রাইটিং আ নিউজ। বুঝা গেছে? এবার একটু দেখো, সংবাদ প্রতিবেদনের শুরুতে একটা শিরোনাম থাকে এবং এখানেই তোমাদের সৃজনশীলতা প্রকাশের একটা সুযোগ থাকে। সৃজনশীলতা, সৃজনশীলতা। এখন যদিও প্রিন্টিং মিডিয়া মানে হচ্ছে পেপার পত্রিকা হচ্ছে প্রিন্ট মিডিয়া, সরি হ্যাঁ,
আরেকটা হচ্ছে ডিজিটাল মিডিয়া বলতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইউটিউব হতে পারে, এটা হচ্ছে টিভি চ্যানেল হতে পারে। টিভি চ্যানেল বা ইউটিউবে দেখো না যে এ কি করলো, এই কি করলো ওই, ক্লিক করার পর দেখো কিছুই করা নেই। কিন্তু যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করে না, তারা তো সৃজনশীলতাটাকে বেশি প্রাধান্য দেয়, লেখালেখিটাকে বেশি প্রাধান্য দেয়। এই জায়গায় এমন একটা আই ক্যাচি, খুবই ক্যাচি একটা শিরোনাম থাকলে এটা তোমার জন্য ভালো হয়। যদিও এসএসসি লেভেলে বইয়ের বাইরে কোনো প্রতিবেদন আসবে না, বইতে যে কয়টা প্রতিবেদন আছে সেটাই সাজেশন, ঠিক আছে? তো ওখানে যেটা দেওয়া আছে সেটাই দিতে পারো তুমি। এবার দেখো এরপর প্রতিবেদকের নাম, এরপর কি প্রতিবেদকের নাম, মানে এই যে শিরোনামের পর তোমার একটা স্পেস দিতে হবে। হ্যাঁ, একটা স্পেস দিতে হবে। আমরা যখন কি বলে ওয়ার্ড ফাইল, মাইক্রোসফট ওয়ার্ডে একটা ইন্টার মারি না, তখন নিচে নেমে আসে না, ওই একটা ইন্টার প্রেস করতে হবে তোমাকে, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, এরপর একটা স্পেস দিতে হয়, স্পেস দিতে হয়। হ্যাঁ, এরপর প্রতিবেদকের নাম দিতে হবে, যে প্রতিবেদকের নাম কি। ধরো আমার নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান সাকিব হাসান, দুইজনের নাম মিলাই দিছি, ঠিক আছে? ঘটনাটা কোথায় হয়েছে, ধরো ঘটনাটা হয়েছে কাউয়ার চরে, আমি দিছি কাউয়ার চর। তারিখ কত, ধরো ফেব্রুয়ারি 30 তারিখ দিছি। হ্যাঁ, এরপর একেবারে লেখাটা শুরু করে দিতে হবে। সিম্পল, কিন্তু একদম হিসাব সিম্পল। তার মানে দেখো এখন বইতে ছকের কথা কিন্তু বলে নাই, বইতে খামের কথা কিন্তু বলে নাই। হ্যাঁ, খাম এখানে কি অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট। সো তুমি কিন্তু এই জায়গায় একদম স্বাধীন, তোমাকে খামও দিতে হবে না, ছকও দিতে হবে না, তুমি বইয়েরটাই দেখো, বিশ্বাস করো কিচ্ছু হবে না, একদম ফুল মার্কস তুমি পাবা, ঠিক আছে? তাহলে এখানে একটা দেখায়, বাকি রেফারেন্সগুলো দেখায় আগে। একটু চিন্তা করো এখানে কি দিছে তোমাকে, হেডিংটা দিছে কি, যে বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন করো। প্রতিবেদন অনেক ধরনের হয়, কিন্তু আমরা আমাদের একাডেমিক লাইফে দুই ধরনের প্রতিবেদন বেশি পড়ি, এক হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এক হচ্ছে সংবাদ প্রতিবেদন। তো তোমাদের সংবাদ প্রতিবেদন আছে, ঠিক আছে, যেটাকে আমরা মুক্ত প্রতিবেদনও বলে থাকি। দেখো তো প্রথমেই কি দেওয়া হয়েছে বলো তো, এখানে একটা হেডিং দেওয়া হয়েছে, এখানে একটা হেডিং দেওয়া হয়েছে, হেড, আমরা যেটাকে বলি হেডলাইন আর কি। হ্যাঁ, খবরের পাতার হেডলাইন। তাহলে এখানে একটা হেডলাইন দেওয়া হয়েছে, সেটা কি দেখো, বালুটিলা উচ্চ বিদ্যালয় নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। হ্যাঁ, মানে এই হেডিংটা না পূর্ণাঙ্গ কোনো বাক্যের মতো হয় না, খুব আই ক্যাচি কিছু লাইন হয়, ঠিক আছে? হেডিংটা দেওয়ার পর ওরা আমাদেরকে কি বলছিল দেখো, ওরা আমাদেরকে বলছিল যিনি লিখছে তাকে আমরা বলি প্রতিবেদক। তাহলে প্রতিবেদকের নাম, ঠিক আছে, নাম। এরপর কি একটা কমা, এরপর কি একটা কমা, তারপর কি দেখো এখানে স্থান, যেইখানে ঘটনাটা ঘটছে, যেইখানে ঘটনাটা ঘটছে সেইখানকার স্থান। ধরো আমি দেখে আসছি এই ঘটনাটা, হ্যাঁ, আমি প্রত্যক্ষদর্শী ছিলাম, মানে আমি স্থানে উপস্থিত থেকে দেখছি যে ঘটনাটা হইতেছে ধরো কাউয়ার চরে। হ্যাঁ, আমি এখন ঢাকায় আছি, ঢাকায় ঘরে বসে আমি ল্যাপটপে এটা এডিট করতেছি, তো আমি কি স্থানটা ঢাকা দিতে পারবো না? এটা প্রতিবেদনের স্থান যেখানে ঘটনাটা ঘটছে। এরপর কি, এরপর হচ্ছে যখন বা যে এই পত্রিকাটা প্রকাশ হয় আমরা জানি তারিখটা দেওয়া থাকে, মানে প্রতিবেদনের তারিখ। হ্যাঁ, সো এখানে তোমার ডেটটা দিতেই হবে, ডেট। এইটাকে বলা হয় ডেট লাইন, নট ডেড লাইন, ডেট লাইন, ডেট তারিখের লাইন, এই যে ডেট লাইন। হ্যাঁ, এরপরে কি তুমি ঘটনাটা কিন্তু বর্ণনা করা শুরু করে দিছো। প্রথমে একটা ভূমিকা অংশ দিছো, তারপরে কি অংশ দিছো, তারপরে একটা মেইন অংশ দিছো, এবং আরেকটা প্যারা তুমি দিছো। এখন এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আসলো, প্রশ্নটা কি দেখো তো, যে কয় পাতা লিখতে হবে। বইতে তো এটা বলা নাই কয় পাতা লিখতে হবে। খাম এবং ছকের বেলাটা আমি বুঝছি যে ওইটা বইতে বলা নাই, আমি বই দিব না, আমার কোনো প্যারা নাই ওটা দিতে, হ্যাঁ দিব না আমি। কিন্তু এখানে তো এটা বলে দেয় নাই যে এটা আসলে কত বড় হতে হয়। এটার বেলায় আমাদের একটু বড় ক্লাসের বই পড়তে হবে। দেখো তার মানে তুমি এখান থেকে কোন প্রশ্নের উত্তরটা পাইলা, যে বইয়ের মতো করে লিখবো কিনা? অবশ্যই বইয়ের মতো করে লিখবা। এখন যাদের মনে একটু খুঁতখুঁতানি আছে তারা বইয়ের মতো না লিখলেও পারো, তোমরা তোমাদের যেই টিচারদের থেকে শিখছো সেই টিচারদের মতো করেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। সেই টিচাররা কীভাবে শিখাইছে এবার আমি দেখাইতেছি। দেখো প্রথমত ছক আঁকা এবং খাম দিতে হবে কিনা এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে আসো। এর জন্য আমরা ইন্টারমিডিয়েটের বই দেখব। হ্যাঁ, আমরা একটু ইন্টারমিডিয়েটের বইটা দেখব। দেখো ইন্টারমিডিয়েটের বইয়ের 2 বছর আগের বইটা, মানে 2024-এর বই আর 25-এর বই, দুইটা এডিশনই আমি দেখাচ্ছি। একটু খেয়াল করি আমরা, হ্যাঁ একটু খেয়াল করি। দেখো এটা হচ্ছে, এই দেখো এটা অক্ষরপত্র প্রকাশনী 2024 সালের বই, সরি 23-এর বই, আর লাস্ট তো 24 গেল না, এটা 25, হ্যাঁ ঠিক আছে।
তাহলে দেখো এখানে একটা নিয়ম বলছে, কি নিয়ম বলছে দেখো তোমাদের বইয়ের সাথে মিলে। শিরোনাম দিয়ে প্রতিবেদন শুরু করতে হবে। প্রতিবেদনের শিরোনাম হতে হবে আকর্ষণীয় এবং সারমূলক, ছোটখাটো হতে হবে। হ্যাঁ, এরপর প্রতিবেদকের নাম পদবি। আচ্ছা, এখানে প্রতিবেদকের নাম হতে পারে অথবা নিজস্ব প্রতিবেদক দেওয়া যায়। তারিখ, স্থান, প্রথম অনুচ্ছেদ লিখতে হবে একদম 9-10 বইয়ের মতো। হ্যাঁ, এটা 9-10 এর বইয়ের মতো। হ্যাঁ, একদম ওকে। দেখো তারপরে কি বলছে, তারপরে একটু খেয়াল করো। প্রথম অনুচ্ছেদের পরের অংশে ঘটনার সম্পূর্ণ বিবরণ উপযুক্ত তথ্যসূত্র নির্দেশপূর্বক ধারাবাহিক উপস্থাপন করতে হবে। এটা কিভাবে করবা, যে তুমি প্রমাণ করবা কিভাবে যে এটা সম্পূর্ণ সঠিক? তুমি বলতে পারো প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, ওই এলাকার এই মানুষটার ভাষ্য মতে, ওই এলাকার ওই মানুষটার ভাষ্য মতে, এইভাবে জিনিসটাকে আরো প্রাণবন্ত এবং ন্যাচারাল করে তুলবা। এরপর কি হলো দেখো তো, প্রতিবেদনের শেষের দিকে বিষয় সংশ্লিষ্ট মন্তব্য যুক্ত করা যেতে পারে, ওই যে লাস্ট প্যারা যেটা। এবার দেখো প্রতিবেদনের নিচে প্রতিবেদকের নাম ও স্বাক্ষর দিতে হবে একদম লাস্টে, ওই যে নিজস্ব প্রতিবেদক, তোমার নামটা, সিগনেচারটা। এটা কিন্তু সবার শেষে দেখাইতেছি, ডেমো দেখাইতেছি। দেখো এইবার একটা জিনিস আমাদের পড়তে হবে। দেখো এই যে তোমরা উত্তরটা পাবা, যে এখানে একটা প্রশ্ন করে রাখছি না, কয় পাতা লিখতে হবে, এখানে একটা প্রশ্ন করা আছে না। দেখো এইখানে তুমি তোমার উত্তরটা পাবা। সেটা কি দেখো, সংবাদ প্রতিবেদন বিষয় অনুযায়ী 250 থেকে 350টা শব্দের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তুমি চাইলে 5-10 পেজ লিখতে পারবা না। এটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তার মানে এইটা লিখতে হলে তোমার অ্যাটলিস্ট 3 পেজ খরচ হয়। কত? 3 পাতা। হ্যাঁ, 3 পাতা তোমার খরচ হবে। তো একটা স্ট্যান্ডার্ড প্রতিবেদন লিখতে হলে মনে রাখবা শব্দটা কইনো একটু। হ্যাঁ, সেটা হচ্ছে 250 থেকে 300টা শব্দ তুমি রাখবা, বড় করবা না। যেমন একটা ভাব সম্প্রসারণ লিখতে যতটুকু লাগে আর কি। এবার একটু দেখো বিশেষ নির্দেশনাবলী বা নির্দেশনা, এই জায়গায় তুমি আরো ক্লিয়ার হয়ে যাবা। কি ক্লিয়ার হচ্ছে দেখো, প্রতিবেদনের মূল অংশের বিষয় নির্দিষ্ট রচনা নীতির প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রতিবেদন লেখায় আবেদন কিংবা খামের ছবি, প্রতিবেদনের স্থান, সময়, প্রকৃতি ইত্যাদি সংবলিত ছক দেওয়া বাধ্যতামূলক নয়। ডান, কেস শেষ, ডান। হ্যাঁ, আমি তোমাদের কেস সলভ করে দিলাম। এসিপি প্রাদ্যুমান, ঠিক আছে, সিআইডি দীক্ষা বড় হয়েছে না, কেস এই জায়গায় সলভ। তার মানে কি করতে হবে, লেখায় গুরুত্বটা দিতে হবে। খাম ছক বাধ্যতামূলক না, কথাটা কে বলছে? কথাটা এই দুইজন ব্যক্তি বলছে। এই দুইজন, একটা হচ্ছে ডক্টর সোলাইমান কবির স্যার, আরেকজন মনিরুল মোমেন স্যার। অবশ্যই আমাদের থেকে যোগ্যতর মানুষ তারা। হ্যাঁ, পরীক্ষার কন্ট্রোলার তারা, আমাদের শিক্ষা বোর্ডের তারা। তা আমার মনে হয় না এখানে চ্যালেঞ্জার করার সুযোগ আছে বা করা উচিত হবে। ক্লিয়ার তো? একদম ক্লিয়ার। রেফারেন্স সহ দিছি, রেফারেন্স সহ। তাহলে একটা প্রতিবেদন কেমন হয়? আচ্ছা, তারপরও তোমাদের মনে অনেক প্রশ্ন থাকে, ভাই খাম না, নাম্বার মনে হয় দিবে না, ইস টিচার কেটে দিবে, বোর্ডে গেলে কি হবে না হবে, বোর্ডে তো আমাদের টিচাররাই খাতা দেখবে, এদিক ওইদিক হবে যদি নাম্বার না দেয়। আচ্ছা ঠিক আছে, তুই ভাই তোরটা দেখ, দেখ কিভাবে লেখে, দেখ একটা পারফেক্ট প্রতিবেদন কিভাবে লেখে, দেখ এই যে দেখ প্রতিবেদনটা। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটা প্রতিবেদন লেখো, এবং এই প্রতিবেদনটা ইন্টারের সিলেবাসে কি পরিমাণ ইম্পর্টেন্ট সেটা তুমি দেখো। যে রাজশাহী বোর্ডে 2 বার আসছে, দিনাজপুর বোর্ডে 1 বার, কুমিল্লা বোর্ডে 1 বার, সিলেট বোর্ডে 1 বার, কুমিল্লা বোর্ডে আবার আরেকবার, সিলেট বোর্ডে আবার আরেকবার, যশোর বোর্ডে 1 বার। এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, তোমাদের বইয়ের বাইরে কিছু আসবে না। হ্যাঁ, তোমাদের 9-10 বইয়ের বাইরে কিছু আসবে না তোমাদের জন্য না এটা। হ্যাঁ, না এটা, এটা জাস্ট একটা, এটা কি, এটা একটা ডেমোর জন্য রাখছি। হ্যাঁ, তো তোমরা প্রতিবেদন কিভাবে লিখে অভ্যস্ত দেখো। তোমরা যেটা শুরুতে করো, তোমরা বলো না ভাইয়া এই ছক আমি শুরুতে দেই না, এটা আমি পরে দেই। আগে দেখ, ওই রেফারেন্সটা আমি দেখাই দিতেছি। হ্যাঁ, তোমরা যারা পরে ছক দিয়ে অভ্যস্ত তাদেরটাও দেখাইতেছি। আমার উপরে ভরসা রাখো। দেখো প্রতিবেদনের শিরোনাম তোমরা দাও, যেই শিরোনামটা এখানে লিখবা সেটাই এই ছকটার ভিতরে। এটা অনেকে কি করে, এভাবে ছক করে লেখে। হ্যাঁ, এভাবে ছক করে লেখে, যাদের কাছে স্কেল থাকে, যাদের কাছে রং বেরঙের পেন থাকে, পেন্সিল থাকে। আমি ভাই গরিব ছিলাম, একটা কালো কালি নিয়ে পরীক্ষার হলে যেতাম, স্কেলটা বন্ধুর কাছ থেকে নিতাম খালি মার্জিন টানার জন্য, তারপর আর স্কেলিং করতাম না। ঠিক আছে, এবার একটু দেখো, তো এটা তোমাদের ইচ্ছা। তো প্রতিবেদনের শিরোনাম
এখানে যেটা সেটাই এটা। সরেজমিন তদন্তের স্থান মানে প্রতিবেদনের স্থানটা কোথায়? সরেজমিন মানে কি? তুমি ওই জায়গায় যায় দেখছো, সেটা হচ্ছে কারওয়ান বাজার, ঢাকা। কারণ বাজারে যায় দেখছে যে একদম জিনিসপাতির দাম অনেক। হ্যাঁ, এবার দেখো প্রতিবেদন তৈরির সময়, এটা একটা র্যান্ডম একটা টাইম দিবা, সমস্যা নেই। প্রতিবেদন তৈরির তারিখ, একটা তারিখ দিবা যেই তারিখে তুমি ওখানে গেছিলা। ধরো প্রতিবেদনের প্রকৃতি, এটা সংবাদ প্রতিবেদন, তোমাদের সংবাদ প্রতিবেদন আছে, তো প্রকৃতি হচ্ছে সংবাদ প্রতিবেদন বা মুক্ত প্রতিবেদন, তোমরা সংবাদই দিবা। এরপর কি? প্রতিবেদকের নাম ও ঠিকানা। প্রতিবেদকের নাম হচ্ছে ধরো এখানে যেটা দেওয়া আছে সাগর জাহান, আরেকটা কি নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা, এটা তোমার ঠিকানা আর কি। হ্যাঁ, এরপর কিভাবে লেখা শুরু করছে দেখো, ওই ওই একই একই একেবারে একই। যে এখানে আমরা একটা খুব সুন্দর হেডলাইন দিছি, খুব সুন্দর একটা হেডলাইন দিছি, এরপরে নিজস্ব প্রতিবেদক, তারপরে স্থান, এরপরে তারিখ দিলেও কিছু হয় না, না দিলেও কিছু হয় না। এরপরে এই যে আমরা লিখছি, লেখা সুন্দর শেষ, একদম লাস্টে যে আমরা কি করছি, আমরা লিখছি প্রতিবেদক। এটা লিখতে পারো নিজস্ব প্রতিবেদক বা প্রতিবেদক লেখা ভালো, যে লিখছে আর কি। এরপর তোমার সাগর জাহান, তোমার নাম, হ্যাঁ নাম, এবং তোমার একটা সাইন। আর যাদের মনে আরও বেশি খুঁতখুঁতানি আছে তারা একটা খাম এঁকে দিবা, খাম। এটা বাধ্যতামূলক না, আবারও বলতেছি, ছক এবং খাম বাধ্যতামূলক না। ঠিক আছে? এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, ভাই ওকে ফাইন, কিন্তু আমরা যারা ছক পরে লিখি তাদেরটা কি একটু বুঝাই দিবেন না? দেখো, প্রথম কথা বইয়ের মতো লিখলে, হ্যাঁ বইয়ের মতো লিখবা। দ্বিতীয় কথা, ছক এবং খাম এটা বাধ্যতামূলক না। হ্যাঁ, বাধ্যতামূলক না। আমি কিন্তু কোনো গাইড বইয়ের ছবি তোমাদেরকে দেখাইতেছি না, আমি কিন্তু গাইড বইয়ের রেফারেন্স তোমাদেরকে দেখাচ্ছি না, আমি বোর্ড বইয়ের রেফারেন্স দেখাচ্ছি। ইন্টারে বোর্ড যেই বইটাকে কি করছে, বাচ্চাদের কাছে অ্যাক্সেস করছে সেটা। এবার আসো, তাহলে পারফেক্ট ডেমো আমি কোনটা দিলাম? পারফেক্ট ডেমো এই যে, এক হচ্ছে তোমাদের ওন বুক, নিজের বই, হ্যাঁ এই একটা সহপাঠ বই। দ্বিতীয়টা কোনটা? এই যে অক্ষরপত্রের আগের প্রকাশনী, যেটা মানে অক্ষরপত্র প্রকাশনীর আগের যেই বইটা ছিল সেটা, একটু আগে যেটা দেখাইলাম, সেকেন্ডটা। এবার লাস্ট আরেকটা দেখাইতেছি, দেখো। এবার লাস্ট আরেকটা দেখাইতেছি, আসো। এ দেখো, তার মানে আমি এইটা দেখাইছি, এই পার্টটা দেখাইছি, এইটা যেটা 2023 সালের। হ্যাঁ, এবার আসো 2024 সালে এই বই একটু চেঞ্জ হয়েছে। কিভাবে দিছে দেখো, এই যে শুরু করি, দেখো তারা এবার রচনা কৌশল এবং রচনা নির্দেশনা ও কাঠামো নিয়ে আলোচনা করছে। কিভাবে দেখো, নির্দেশনা সব দেখাচ্ছি। সংবাদপত্রের প্রকাশের জন্য মূলত সংবাদ প্রতিবেদন লিখতে হয়, এটা তো আমরা জানতামই না, প্রথমবার জানছি। ছাত্রছাত্রীরা কোনো পত্রিকায় সাংবাদিক অথবা অর্থাৎ নিজস্ব সংবাদদাতা, স্টাফ রিপোর্টার, নিজস্ব প্রতিবেদক বা কোনো জেলা থানা প্রতিনিধি হিসেবে সংবাদপত্রে প্রকাশের উপযোগী করে সংবাদ প্রতিবেদন রচনা করতে পারবে। কথাটার অর্থ হচ্ছে, তুমি যদি তোমার নাম না লিখতে চাও তবে তুমি দিতে পারো নিজস্ব প্রতিবেদক, তুমি দিতে পারো স্টাফ রিপোর্টার, এইখান থেকে যে কোনো একটা, অথবা তোমরা এইভাবে লিখতে পারো যে ময়মনসিংহ প্রতিনিধি, হ্যাঁ তুমি লিখতে পারো কলকাতা প্রতিনিধি, তুমি লিখতে পারো খুলনা প্রতিনিধি, নো ইস্যুস। এবার একটু দেখো, নিজস্ব প্রতিবেদক না লিখলে একই স্থানে প্রতিবেদকের নাম লিখতে হবে। তো অনেকে কি করে, নিজের নাম দিয়ে লেখে, অনেকে আবার নিজের নাম হাইড করে, নিজস্ব প্রতিবেদক লিখতে চায়। হ্যাঁ, এবার দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রাইম রিপোর্টার যারা থাকে তারা নামটা আসলে ডিসক্লোজ করে না। এবার একটু দেখো, সম্পাদক বা বিভাগীয় সম্পাদকের ইমেইলে প্রতিবেদন পাঠাতে হবে, তাই খাম প্রয়োজন হয় না। আবারও দেখো দুইটা ভার্সনে বলে দিছে যে খাম দেওয়া লাগবে না। কারণ কি জানো, ধরো আমি তো, যারা সাংবাদিক হয় তারা কি করে, সরেজমিনে যায়, ঘটনাটা লিখে কি করবে, পত্রিকায় ছাপাবে কিভাবে? সে নিজে যায় কি পত্রিকায় ছাপাই দিবে? তা কি পসিবল না, তাকে কারোর কাছে পাঠাতে হবে। কার কাছে পাঠাতে হবে? তার এডিটরের কাছে পাঠাতে হবে, যাকে আমরা বলতেছি সম্পাদক। তো সে কিভাবে পাঠাবে? এখন তো তোমার হচ্ছে ডিজিটাল যুগ, তাই না? ডিজিটাল জেনারেশন, আমরা কি করি, ইমেইল করি। তো ইমেইলে কি খাম দিতে হয়? খাম দিতে হয় না। তো আলটিমেটলি আমাদের খাম লাগে না প্রতিবেদন লেখার টাইমে। ঠিক আছে, এবার একটু দেখো, শিরোনামের ওপর ক্যাপশন সহ একটা ছবি থাকবে। এটা কেমন, এটা খুবই আধুনিক এই ব্যাপারটা। শিরোনামের ওপর ক্যাপশন সহ ছবি মানে কি? আমরা দেখি না যে হেডলাইনে বিশাল একটা হেডলাইন, ধরো তোমার হচ্ছে কালকে আমাদের স্বাধীনতা দিবস ছিল, আমাদের স্বাধীনতা দিবসের বিভিন্ন মনুমেন্টের সামনে যে আমরা ফুল টুল দিচ্ছি, তো এরকম থাকে না যে ধরো প্রধান উপদেষ্টা
ফুলের শুভেচ্ছা জানালো এই জায়গায় যায়, তার উপরে একটা ছবি থাকে, ছবির নিচে একটা ক্যাপশন থাকে যে ছবিতে প্রধান উপদেষ্টার সাথে আরও উপদেষ্টা মণ্ডলীরা উপস্থিত ছিল। এটা তোমাদের লাগবে না। এই অংশ তোমাদের পরীক্ষার হলে দিতে হবে না। তুমি এখন কি ছবি আঁকবা? হ্যাঁ, এবার আসো, প্রতিবেদনের শেষে যে পরিচিতি উপস্থাপন করা হয় সেটি সংবাদপত্রে প্রকাশিত হবে না, এটি সম্পাদককে অবহিত করার জন্য উল্লেখ করা হয়। দ্যাট মিনস দেখো, প্রতিবেদনের শেষে এইবার তারা ছকটা লিখছে শেষে, ছক লিখেছে কোথায়? ছক লিখেছে শেষে। তাইলে এই শেষে যে ছকটা থাকে, হ্যাঁ, এটা কি কখনো পত্রিকায় প্রকাশ করা হবে যে প্রতিবেদকের নাম, স্থান, তারিখ, ঠিকানা, হ্যান ত্যান? হবে না, কারণ এটি সম্পাদককে কি অবহিত জানানোর জন্য। কারণ সম্পাদক তো অনেকগুলা ইমেইল পাচ্ছে, তো সে বুঝবে কেমনে কোনটা কে লিখছে, এটা তাকে জানানোর জন্য এই ছকটা করে। তো এখন লাস্ট প্রতিবেদন, এটা ডেমোটা দেখো। হ্যাঁ, ডেমোটা দেখো, এই যে দেখো ডেমো। তার আগে মনে রাখো ঘটনাটা সেম, যে আমি 350 শব্দের মধ্যেই লিখব, এর বেশি নিব না। হ্যাঁ, এর বেশি নিব না। দেখো, প্রথম কথা, শিরোনামের দিকে খেয়াল রাখতে হবে, আকর্ষণীয় হতে হবে, যুক্তিসঙ্গত হতে হবে। ডেডলাইন মানে বুঝো, ওই যে যেখানে প্রতিবেদনের তারিখ, ঘটনার স্থান, নিজস্ব প্রতিবেদক বা প্রতিবেদকের নাম লিখতে হয়। এটা কিন্তু ছক না, এটা ফার্স্ট লাইন, একদম প্রতিবেদনের ফার্স্ট লাইন। ঠিক আছে, ফার্স্ট লাইন। সংবাদ সূচনা বা ইন্ট্রো, ওই যে প্রথম প্যারাটা আর কি। এরপর কি মূল অংশ, যেখানে 250 থেকে 300টা শব্দের মধ্যে লিখতে হবে। এটা অলওয়েজ সেম, এটা স্ট্যান্ডার্ড, বেশি হলেও কিছু হবে না, কম হলেও কিছু হবে না, বাট স্ট্যান্ডার্ড লাইনটা মেনটেন করাই উচিত। এবার একটু আসো, এখানে খুব সুন্দর কিছু নিয়মকানুন বলছে। দেখো, রচনা কৌশল। শিরোনাম, পত্রের মাঝে একটি শিরোনাম থাকবে। এই যে পত্রটা, হ্যাঁ, এটা ঠিক মাঝখানে মিডল অ্যালাইনমেন্ট বরাবর একটা শিরোনাম দিতে হবে। শিরোনাম হতে হবে খুবই প্রাসঙ্গিক, রেলিভেন্ট। ইররেলিভেন্ট কিছু দেওয়া যাবে না। হ্যাঁ, ইররেলিভেন্ট। দেখুন বিয়ে করে ফেললো সাকিব হাসান স্যার, আরে আমি পড়তে গেছি এখানে দেশের খবর, ওই জায়গায় আমারে কেন বসাই দিস? হবে না এগুলা। এবার কি, এখানে তথ্য উপাত্তের প্রতিফলন হবে। শিরোনাম হবে যুক্তিসঙ্গত, আকর্ষণীয়, যেমন আগুনে নিভে গেছে বহু প্রাণ, বাস্তবসম্মত। হ্যাঁ, ডেডলাইন, প্রতিবেদনের তারিখ, স্থান, প্রতিবেদকের নাম, ঠিকানা থাকবে, এই অংশকে বলা হয় ডেডলাইন। হ্যাঁ, পত্রিকায় কাজ করেন এমন কেউ সংবাদ প্রতিবেদন লিখে থাকেন, তাই এখানে নিজস্ব প্রতিবেদক লেখা হয়। মানে আমি তো ওই পত্রিকার নিজের লোক, ওই জায়গায় আবার আমার নাম কি লেখার দরকার? যদি অন্য কেউ লেখে তাহলে নাম মাঝে মাঝে দেয়। আবার সে যে ওই পত্রিকায় কাজ করে বলে নিজের নাম দিতে পারবে না, ব্যাপারটা এরকম না। এবার কি বলতেছে দেখো, সংবাদ সূচনা বা ইন্ট্রো। এখানে সংবাদ সূচনা বা ইন্ট্রো, সংবাদ সূচনায় বিষয় বা ঘটনার মূল ভাবকে তুলে ধরা হয়। ওই যে ফার্স্ট প্যারা, এখানে 5-6 WH তুলে ধরা হয়। যেমন মানে কি, কয়েকটা WH দিয়ে কোয়েশ্চেন করতে হয়, যেমন কে, কারা, কি, কোথায়, কিভাবে, কি ঘটছে, এই ঘটনাগুলা। হ্যাঁ, আর মূল অংশ এটা তো তোমরা খুব ভালো মতো জানো। চলো ডেমোটা দেখে নেই, ডেমোটা দেখে নেই। দেখো, আসো ডেমো। হ্যাঁ, এই যে দেখো, ওরা যেটা আমাদেরকে বললো, এটা একদম লেটেস্ট বইটা। হ্যাঁ, কি বললো? ভেজাল খাদ্যে বাজার সয়লাভ, এটাই শিরোনাম। আমি শিরোনামটা কি লিখছি? ভেজাল খাদ্যে বাজার সয়লাভ। ঠিক আছে, দেখো এই যে ডেট লাইন, এটা কি? এটা আমার ডেট লাইন। অনেকে এইভাবে লিখে অভ্যস্ত, ডেট লাইন। তো ডেট লাইনে আমরা সবসময় কিভাবে লিখে অভ্যস্ত? আমরা লিখছি এটাকে আগে, হ্যাঁ, এটাকে পরে, সেকেন্ডে এটা লিখছি এবং থার্ডে এটা লিখছি। এখন কি হলো? এখন উল্টা হইলো। এটা কি হবে না? হবে। এইটাও রাইট প্রতিবেদন, কোনো ভুল নাই এটাতে। হ্যাঁ, এরপর কি দেখো, এরপরে আমরা এখান থেকে লেখা শুরু করি, ডাবল দাড়ি দিয়ে এখান থেকে লেখা শুরু করি। তো ওরা কি করছে? ওরা এক প্যারা নিচে লিখছে। ভুল হয়েছে? হয় নাই। বোর্ড প্রদত্তিত বই থেকেই দেওয়া, হয় নাই। হ্যাঁ, এরপর কি দেখো, লিখলাম, ভালো কথা, লিখলাম লিখলাম। হ্যাঁ, আমি প্রায় 350টা ওয়ার্ডে লেখার পরে এই যে দেখো, এই যে দেখো, আমি ছকটা দিছি লাস্টে। ছকটা কোথায় দিছি? লাস্টে। প্রতিবেদনের প্রকৃতি, এখানে কি লেখা? অনুসন্ধানী প্রতিবেদন। তুমি লেখো সংবাদ প্রতিবেদন, কোনো সমস্যা নাই। সংবাদ প্রতিবেদনের ভিতরে অনেকগুলো টাইপ থাকে, সেই টাইপটা স্পেসিফিকভাবে ওরা লিখছে, এটা তোমাদের করতে হবে না। এরপরে কি? প্রতিবেদকের নাম, ঠিকানা, শিরোনাম, সময়, রচনা, তারিখ এবং কি দেখো, সংযুক্তি। সংযুক্তি, ওই যে ছবি, অ্যাটাচমেন্ট বলে এটাকে। তুমি কি তোমার তুমি যেই কলামটা ছাপাতে চাও সেই কলামে কি হচ্ছে কোনো ছবি থাকবে? যদি ছবি থাকে তাহলে খুব সুন্দর একটা ছবি তুলতে হবে, সেটা তোমার সম্পাদক বরাবর পাঠাতে হবে। পাঠানোর পর তুমি বুঝতে পারবা যে সম্পাদক ওটা রাখবে নাকি তোমার থেকে আরও ভালো ছবি চাবে।
বুঝা গেছে? তো যেই তিনটা ডেমো দেখালাম, কয়টা বলো তো? ডেমো দেখালাম 2024 সালের বইয়ের একটা, 2023 সালের বইয়ের একটা, এবং তিনটাই কারেক্ট। এই জায়গায় কিন্তু লাস্টে দেখো নাম, সাইন এগুলো লিখতে হয়নি। আবার এই জায়গায় এই ছকটা নিচে, আরেক জায়গায় এই ছকটা উপরে, সব কারেক্ট। আমি কোনো গাইড টেস্ট পেপার দেখাইনি, আমি মূল বই দেখাইছি। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা লেখো, বাট এখন সামারি কোনটা? ভাইয়া আপনি কি বলেন? কারণ আপনাকে আমরা বিশ্বাস করি। আপনি কি বলেন? আপনি কি বলেন? হ্যাঁ বলেন, কোনটা লিখবো? কোনটা লিখবো? কোনটা লিখা বেটার? হ্যাঁ উত্তম বলেন। আমি বলবো তোমাদের বই। অ্যান্সার হবে তোমাদের বই। অনেক স্কুল বলে দিছে এটা। যেমন আমার একটা স্টুডেন্ট আছে অফলাইনে, রাইসা, খুব ভালো স্টুডেন্ট। ও পরে হচ্ছে BAF শাহিন স্কুলে। ওকেও বলছে হুবহু বইটা লেখো। মণিপুর স্কুল থেকে বলছে বইয়েরটা লেখো। সো তোমরা কেন এত টেনশনে কেন আসো? বইয়েরটা লেখো। এরপরে তোমরা যেই নিয়ম জানো, যে দুইটা স্ট্যান্ডার্ড নিয়ম দেখাইছি, এই দুইটার ভিতরে যদি কোনো নিয়মে তোমার মনের ভিতরে খুঁতখুঁতানি থাকে, লেখো, নো ইস্যু। আশা করি প্রতিবেদন নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, কারণ আমি রেফারেন্স সহ দেখাইছি। ওকে, এবার সবাই একটু কমেন্টে বলো বুঝতে পারছো কিনা।